এজন্য যদি মানুষ নেককারদের সোহবতে ইফতা হয়, নেককারদের সোহবতে যদি মানুষ ঢুকে যেতে পারে, তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা এলান করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি পড়েন, ফাদখুলি ফি ইবাদি। হে পবিত্র আত্মা, যে দুনিয়াতে আমাকে নিয়ে বড় খুশি ছিলে, আমাকে নিয়ে তুমি বড় খুশি ছিলে, রাদিয়াতান, তুমি আমাকে নিয়ে বড় খুশি ছিলে, মারদিয়াতান, এখন আমি তোমাকে খুশি করে ছাড়বো। ফাদখুলি ইরজিই ইলা রাব্বিকে, দুনিয়াতে যে রবকে খুশি করার চেষ্টা করেছো, এই রবের দিকে এখন ফিরে যাও। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকে, রবের দিকে ফিরে যাও। বলে রবের দিকে কি ফিরে যাও কাকে বলে? ফিরে যাও কাকে বলে? আপনাদের বাংলা ভাষায় বলেন, সিলেটের কুমিল্লা চিটাগংয়ের ভাষায় বলেন, ফিরে যাওয়া কাকে বলে? আগে যেখানে ছিল সেখানে যাওয়াকে কি বলে? আর শুধু শুধু প্রথমবার যাওয়াকে কি বলে? না, যাওয়া বলে, ফিরে যাওয়া বলে না। তিনি গেলেন আর তিনি ফিরে গেলেন, এক কথা না দুই কথা? আজীব না? ইরজিই ইলা রাব্বিকে, তুমি রবের দিকে, তোমার রবের দিকে ফিরে যাও। আগে যেখানে রবের কাছে ছিলে, এখন আবার রবের দিকে ফিরে যাও। তবে একা একা যেও না, যাদেরকে ভালোবেসে দিন শিখেছ তাদের সাথে মিলেমিশে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের সারিতে ঢুকে যাও। আমার বান্দাদের সারিতে কি? মন্ত্রী রিলিফ দিবে, ঈদের আগের দিন যাকাতের কাপড় দিবে, তো আগে একটা কার্ড দেয়, আগে একটা কি দেয়? কার্ড দেয়। এবার লাইন ধরছে কয়েক হাজার মানুষ, এবার ঘোষণা দেয়, যারা কার্ড ধারী আছেন আপনারা 2 নম্বর সারিতে গিয়ে দাঁড়ান। আর বলে কি বলে না বলেন? কার্ডধারীরা 3 নম্বর সারিতে গিয়ে দাঁড়ান। এবার কার্ডধারীরা সব ওইদিকে দৌড় দিছে। এবার যখন এলান হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এবার যারা নিজেদের নফসকে আল্লাহ তার হুকুম দিয়ে মুতমাইন বানিয়েছে, এবার যখন এলান হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হাসরের ময়দানে এই মানুষগুলো কি পরিমাণ দৌড় দিবে। হ্যাঁ, এবার বলবে ইরজিই ইলা রাব্বিকে, তুমি রবের দিকে যাও, তুমি রবের দিকে যাও। তবে একা যেও না, ওই যে লাইন ধরে দাঁড়িয়ে আছে সাহাবায়ে কেরামের লাইন, ওই যে দেখো লাইন ধরে সাহাবায়ে কেরামের কি দাঁড়িয়ে আছে? সাহাবায়ে কেরামের লাইন দাঁড়িয়ে আছে, ওই লাইনে চলে যাও। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আপনার বাড়িকে কি বলেন? জি ভাইয়া, এটা আমার বাড়ি। আপনি আপনার বন্ধুকে কি বলেন? এটা আমার দোকান। বলেন না, এটা আমার দোকান। বলেন, এটা আমার দোকান, এটা আমার বাড়ি। আল্লাহ তাআলা বলেন জান্নাত আমার বাড়ি। আমার বন্ধুদের সাথে, ফি ইবাদি, আমার বন্ধুদের সাথে, ফাদখুলি ফি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। আচ্ছা, এই এলানটা যখন শুনবো ইনশাআল্লাহ আমাদের কাছে তখন কেমন লাগবে? কারণ আমার পেছন থেকে যতজন পেছনে চলে গেছে সব ছিলেন ইবাদির অন্তর্ভুক্ত। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তার আগে ছিলেন হযরত পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, কি ভাই? তার আগে ছিলেন হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাহুল্লাহ, তাইলে তার আগে ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাহুল্লাহ, তার আগে ছিলেন কাসেম নানুতুবি রাহমাহুল্লাহ, তার আগে ছিলেন শাহ এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহ। ফি ইবাদি,
আমার বন্ধুদের তালিকায় ঢুকে যাও। এলানটা করলে কেমন হবে? এলান হবে দুইবার। এলান কয়বার হবে? একবার হবে মৌতের সময়, আরেকবার হবে হাসরের ময়দানে ফুলসরাতে যাওয়ার সময়। কয়বার এলান হবে? তখন কেমন হবে এলান? কেমন হবে এটা কল্পনা তো করুন। এই এলানটা তখন কত মধুময় হবে, কত মজার হবে। আমার বন্ধুদের সারিতে ঢুকে যাও। যারা না আমাকে জীবনে কখনো ভুলতো না, তাদের সারিতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এজন্য হাসরের ময়দানে আরেকজন ঘোষক ঘোষণা দিবে, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফিল করতো না। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে কোনো ব্যস্ততা কি আমার জিকির থেকে কি করতো না? এরা সফরেও জিকির থেকে গাফিল হয় না, হাজারেও জিকির থেকে গাফিল হয় না, বাররেও জিকির থেকে গাফিল হয় না, বাহারেও জিকির থেকে গাফিল হয় না, হাওয়াতেও এরা জিকির থেকে গাফিল হয় না। সুবহানাল্লাহ। কি হয়? কিতাবে বার আর বাহার লেখছে, হাওয়া লেখে নাই। যেহেতু কিতাব যখন লিখে তখন হাওয়া ছিল না, তখন বিমান ছিল না। তখন কি? তখন বিমান ছিল না। এজন্য কিতাবে কি লেখে নাই? হাওয়া লেখে নাই, ফিল জাওয়ে লেখে নাই, ফিল বাহরে ওয়াল বাহার, ফিল বাররে ওয়াল বাহার লিখেছে। এরা ভুলে না আল্লাহকে। জলে সফর করলেও এরা ভুলে না, স্থলে সফর করলেও এরা ভুলে না, এরা আসমানে উঠতে গেলেও আল্লাহ তাআলাকে ভুলে না। হযরত নানুপুরি রহমতুল্লাহ এভাবে বলতেন, এটা একই বালিশে বিবির সাথে শোয়া, লেকিন তখনও তার দিল আল্লাহর সাথে লাগা থাকে। কি বললো, কি বললেন? কি হয়? এরা বিবির সাথে একই বিছানা, একই বালিশে, লেকিন দিল কার সাথে লাগা? দিল আল্লাহর সাথে লাগা। বলে এদেরকে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যারা না যাদের জীবনের কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করতো না। এরা হার হালতে আল্লাহ তাআলার জিকিরে থাকতো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এরা হার হালতে আল্লাহ তাআলার জিকিরে থাকতো, দাঁড়াতে দাঁড়াইতে, বসতে বসতে, শুইতে শুইতে, চলতে চলতে, ফিরতে ফিরতে, গাড়িতে বসে বসে, রুমে বসে বসে। এরা মসজিদেও ভুলে না, এরা বাজারেও ভুলে না, এরা মসজিদেও আল্লাহকে ভুলে না, এরা রাস্তায়ও আল্লাহকে ভুলে না। এরা রাস্তায়ও কি করে না বলেন? এরা রাস্তায়ও আল্লাহ তাআলাকে ভুলে না। আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যারা না কোনো অবস্থাতে আল্লাহ তাআলাকে ভুলে না। সুবহানাল্লাহ। যারা কোনো অবস্থাতে কি আল্লাহ তাআলাকে ভুলে না, এই মানুষগুলো কোথায়? কিছু মানুষ দাঁড়াবে ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে ওয়াহুম কালিল, এরাও অল্প হবে, হাতে গোনা হবে। এদেরকেও আল্লাহ তাআলা বলবেন, যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কি ভাই? বিনা হিসাবে কি যাও? বিনা হিসাবে জান্নাতে চলে যাও। যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন, আল্লাহ আমাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। ওয়ামান্নু কিসা হালাকা, ওয়ামান্নু কিসা হালাকা। আল্লাহ নবী বলেন, যার হিসাব লওয়া হলো সে ধ্বংস হয়ে গেল। হিসাব নিলেই শেষ। বলেন হিসাব নিলেই কি? প্রতিটা নিঃশ্বাসে যদি হিসাব নেয় কি? আচ্ছা, গত এক বছরে বিবির জন্য আপনি পাঠাইলেন, বিদেশ থেকে পাঠাইলেন 5 লাখ টাকা। আইসা বললেন যে 5 লাখ টাকার কড়া ক্রান্তিতে হিসাব দাও, 1 টাকা 1 টাকা করে হিসাব দাও। এটাও কি সম্ভব? কি তো 1 বছরের হিসাব 5 লাখ টাকা, এটাই যদি দেওয়া সম্ভব না হয়, তো এবার আমার 70 বছরের হিসাব দিব কিভাবে? কি অথচ হিসাব হবে প্রতিটা নিঃশ্বাসের। বলেন হিসাব হবে কি? প্রতিটা নিঃশ্বাসের হিসাব হবে। তো এবার কি অবস্থা হবে? কি এই জন্য অমান্নু কেশা হালাকা, যার হিসাব নেওয়া হবে সে কি হয়ে যাবে? সে তো বরবাদ হয়ে যাবে। যার হিসাব নেওয়া হবে, যার হিসাবে
জাঁচ পড়তাল করা হবে, যার হিসাবে জিজ্ঞেস করা হবে, বলো এটা কি, বলো এটা কি, ব্যাস। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন 3টা প্রশ্নের উত্তর লাজেম। 1 নাম্বার মা ফাআলতা, কি কি করেছ। 2 নাম্বার লিমা ফাআলতা, কেন করেছ। 3 নাম্বার বিমা ফাআলতা, কিভাবে করেছ। কয়টা বলেন? কি, কেন, কিভাবে, বলেন। প্রশ্ন কি কি কি, এবার কির উত্তর কি, কির উত্তর কি। মা আতাকুমুর রাসূল, যা রাসূল নিয়ে আসছেন, সুবহানাল্লাহ, যা যা রাসূল নিয়ে আসছেন, বলেন যা যা রাসূল নিয়ে আসছেন। এবার কিভাবে, যা যা রাসূল নিয়ে আসছেন, রাসূল যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, যেভাবে করেছেন। এবার কেন, লিল্লাহি, কেন লিল্লাহি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 1 নম্বরে কি কি করেছ, 2 নম্বরে কার জন্য করেছ, 3 নম্বরে কিভাবে করেছ, কি কেন, কি কার জন্য, কেন কি কার জন্য, বলেন কি কার জন্য, কিভাবে, বলেন কার জন্যের উত্তর কি। এবার কিভাবের উত্তর কি। রাসূল যেভাবে, সুন্নত মতে রাসূল যেভাবে করেছেন, রাসূল যেভাবে করেছেন, এভাবে যদি নামাজও না হয় তো নামাজ হবে না। কি, যদি নামাজও রাসূল যেভাবে করেছেন এভাবে না হয়, হবে না। আজান হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কিছুই হবে না। কি বলেন, কি কিছুই কি হবে না। কি কি করেছ, আল্লাহ যা বলেছে। কিভাবে করেছ, রাসূল যেভাবে করেছেন। আল্লাহর বলা, রাসূলের করা, বলেন আল্লাহর বলা, রাসূলের বলা এবং করা, বলেন আল্লাহর করা নয়, আল্লাহর বলা, আল্লাহর বলা, রাসূলের বলা এবং করা। এবার কেন, লিল্লাহি রাব্বিল আলামিন, কেন লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে ওয়াজ কেন, লিল্লাহি রাব্বিল আলামিন। পীর মুরিদি কেন, লিল্লাহি রাব্বিল আলামিন। দান সদকা কেন, লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কেন, লিল্লাহি রাব্বিল আলামিন। রোজা কেন, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আজকে আর 3 দিন বাকি আছে। রজব মাসের বাকি আর কয়দিন আছে, 3 দিন বাকি আছে। রমজানের বাকি আছে আর 63 দিন, বলেন কতদিন। রমজানের বাকি আছে আর কতদিন, আবার বলেন কতদিন, 63 দিন। শুধু রমজানের বাকি আছে 63 দিন। তা আপনার ছেলে যদি 63 দিন পরে ইটালি থেকে আসে, 63 দিন পরে ওকে বিয়ে করাবেন, এই 63 দিন আপনার প্রস্তুতি আছে না নাই? হ্যাঁ, তো রমজান আছে আর বাকি কতদিন, আজকে প্রথম শুনলেন না। রমজান আছে আর কতদিন বাকি, আর বাকি আর আছে 62 দিন, আর আছে কতদিন, 62 দিন। তাহলে এখন থেকে দোয়া শুরু করে দেওয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবেও বরকত দিয়ে দেন, আল্লাহ শাবানেও বরকত দিয়ে দেন, আল্লাহ রমাদান পর্যন্ত আমার জীবনটাকে লম্বা করে দেন। আল্লাহ বলেন, রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। আল্লাহ রমজানটা আমাকে দিয়ে দেন। সবাই বলেন বলেন বলেন, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ এই গোলামকে রমজান পর্যন্ত হায়াতটা দিয়ে দিও। কি ভাই, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা দিয়ে দেন। সকলে দিল থেকে বলেন। এমন এমন নিশ্চিন্ত আছেন, সবাই নিশ্চিন্তে আছে, রমজান পর্যন্ত হায়াত পাবে, সব নিশ্চিন্তে আছে। হ্যাঁ, সব কি আছে বলেন, সব নিশ্চিন্তে আছে। গত বছর রমজানের 20 তারিখের আগে আমাদের সুদর্ণপুর মাদ্রাসা, আমার মাদ্রাসার পাশে তার বাড়ি, প্রতিদিন তার বাড়ির সামনে দিয়ে আমার যেতে হয়। রমজানের 18 তারিখে বা 19 তারিখে আমি তাকে বললাম, ভাই এতেকাফটা করলে কেমন হয়, এবার এতেকাফটা করেন। সে বলতে, হুজুর সময় নাই, হুজুর ব্যস্ত আছি, ইনশাআল্লাহ পরের বছর। ঈদের 3 দিন পরে উনি মারা গেছে। শুধু 13 দিনের মাথায় উনি মারা গেছে। আমার বলার 13 দিনের মাথায় উনি কি হয়েছে বলে। আচ্ছা, ওনারা যদি
রমজানের 19 তারিখে যদি আমি কইতাম ভাই জিবরিল আসলাম আমার কাছে রাত্রে আসছিল, আইসা একটা চিঠি দিয়ে গেছে আমারে, চিঠি দিছে যে শাওয়ালের 3 তারিখে আপনার মৃত্যু হবে, আপনারে বলছে এই 10 দিন ইতিকাফ করতে, উনি কি কইতেন? মাথা খারাপ না বলেন না? বাস্তব না বাস্তব? কোন থিওরি দিয়ে ওনাকে বিশ্বাস করানো যেত? কোন থিওরি দিয়ে ওনাকে বিশ্বাস করানো যেত? এখন তো একজনের কলেজাও আঘাত করতে পারি নাই আমি। রমজানের পর্যন্ত দোয়া করেন, কলেজে আঘাত লাগে নাই, সব নিশ্চিন্তে আছে। আর দূর, আমি তো রমজান পর্যন্ত আসি। কি বাস্তব না বাস্তব?